সোমবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে কল্যাণী থানার পক্ষ থেকে শিশুদের নিয়ে এক সুন্দর ও শিক্ষামূলক ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় মোট প্রায় ৩০ থেকে ৩৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শিশুদের মূলত দুটি বিষয়ের উপর ছবি আঁকতে বলা হয়: পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যেমন খুশি তেমন আঁকো। ছোট্ট হাতের রং ও তুলির মাধ্যমে শিশুরা তাদের কল্পনা, ভাবনা ও সামাজিক দায়িত্ববোধকে রঙিনভাবে ফুটিয়ে তোলে। ছাত্রছাত্রীদের দুটি বিভাগে ভাগ করা হয়। প্রথম বিভাগে ছিল প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা এবং দ্বিতীয় বিভাগে ছিল পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা। উভয় বিভাগেই প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীকেই উৎসাহ প্রদানের জন্য পুরস্কৃত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ ডিএসপি হেডকোয়ার্টার্স শ্রী মোহতাসিম আক্তার সহ কল্যাণী থানার ইন্সপেক্টর ইনচার্জ রবীন্দ্রনাথ দলুই এবং কল্যাণী থানার সমস্ত পুলিশ আধিকারিকেরা। তাঁরা শিশুদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন। এছাড়াও পরিবেশ সচেতনতা বাড়াতে উপস্থিত সকল অভিভাবকের হাতে কল্যাণী থানার পক্ষ থেকে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। কল্যাণী থানার এই উদ্যোগ স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে শিশুদের সৃজনশীলতা বিকাশ ও পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকল। রানাঘাট পুলিশ ডিএসপি হেডকোয়ার্টার্স শ্রী মোহতাসিম আক্তার কি বলছেন এই কর্মসূচি সম্পর্কে দেখুন। দেখুন, আজকে আমাদের স্বামী বিবেকানন্দ জয়ন্তী, ওনার 164th বার্থ অ্যানিভার্সারি, এবং ওনার এই বার্থ অ্যানিভার্সারির উপরে আমাদের যে লাস্ট 30-40 বছর ধরে যেটা ন্যাশনাল ইউথ ডে যেটা পালন হচ্ছে, সেই ইভেন্টটাকে আমরা আজকে কল্যাণী থানার তরফ থেকে আজকে একটা ছোট আমাদের যে বাচ্চা যারা আছে এবং তাদেরকে নিয়ে একটা সিট অ্যান্ড ড্র কম্পিটিশন করা হয়েছে। এবং এখানে দুটো গ্রুপ করা হয়েছিল, গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এ যেটা ক্লাস 4-এর নিচে এবং গ্রুপ বি যেটা ক্লাস 4 অ্যান্ড অ্যাবাভ। মোট 30 থেকে 35 জন এখানে বাচ্চারা পার্টিসিপেট করেছেন এবং যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড তাদেরকে প্রাইজ দেওয়া হয়েছে এবং সমস্ত পার্টিসিপেন্টদেরকে প্রাইজ দেওয়া হয়েছে। গার্জিয়ানদেরকে আমরা একটা গাছের চারা দিয়েছি। স্বামী বিবেকানন্দর যে মূল যে ওনার যে ইউথের প্রতি যে ইয়েটা ছিল, কন্ট্রিবিউশনটা ছিল, যুব সমাজের প্রতি যে কন্ট্রিবিউশনটা ছিল, সেটাকে আমরা আমাদের যে যারা ইয়াং, যারা দেশের যারা ইউথ আছে, যারা বাচ্চারা আছে, তাদেরকে আমরা সেই জিনিসটাকে নিয়ে আমরা আজকে প্রোগ্রাম করেছি এবং প্রোগ্রামটা খুব ভালোভাবে হয়েছে। এবং আমরা আশা করছি যে এই ছোট ছোট বাচ্চারা যারা আছে তারা আমাদের যে দেশের যে ফিউচার, এরা এইভাবে এই এনার্জি নিয়েই আমাদের ভারত দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে। আমাদের ভারত দেশে অনেক বড় বড় পেন্টাররা আছেন, অনেক বড় বড় আর্টিস্টরা আছেন, অনেক সিঙ্গাররা আছেন, অনেক ট্যালেন্টেড আর্টিস্টরা আছেন, যারা শুধু পড়াশোনায় নয়, পড়াশোনার সাথে যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে সেটাও একটা অনেক গুরুত্বের ইয়ে আছে। অনেক অ্যাথলিটসরা আছেন। আজকে আমাদের ভারত দেশের বাইরে এত নাম আছে, আমাদের যে অ্যাথলিটসগুলো আছেন, যে আর্টিস্টগুলো আছেন, তাদের জন্যই আছে। তো স্কুলিং প্লাস কো কারিকুলার অ্যাক্টিভিটিস দুটোই সাথে সাথে নিয়ে চলতে হবে। এবং এখন আমরা দেখছি এই সময় বাবা মারাও এই জিনিসটাকে বুঝছেন এবং এইটাকে গুরুত্ব দিচ্ছেন। তো আলটিমেটলি এটা খুব ভালোভাবে ইয়েটা হচ্ছে আর